নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু টিপস, যেগুলো জানা থাকলে সংসারের কাজ কিন্তু অর্ধেক কমে যাবে। দেখো, এইটা হচ্ছে কিষান কেচাপের যে প্যাকেটটা, সেই প্যাকেটটা তো আমরা সচরাচর ফেলেই দিই। তো এই জিনিসটা আমি ফেলে দেব না, কোন কাজে লাগাবো তো সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। কারণ আমরা সবাই যখন সস ফুরিয়ে যায় তখন কিন্তু এই সসের প্যাকেটগুলো ফেলে দিই, কারণ ভাবি এর কিন্তু কোনো রকম আর ইউজ হবে না। তো এটা কিন্তু ভুল কথা। সব কিছুর যে রিউজ হবে না সেটা কিন্তু একেবারেই নয়। তো এটা এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব, কারণ এটা হচ্ছে সস ছিল এর মধ্যে। তো সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে দেখো, এখন আমি এই প্যাকেটটার মধ্যে কিন্তু জলটা পুরোপুরি ভরে নেব। তো জলটা আমার ভরা হয়ে গেছে। এবার দেখো, মুখটাও লাগিয়ে দিলাম, অবশ্যই কিন্তু মুখটা লাগিয়ে দিতে হবে। তারপর এই জলটা দিয়ে এখন কি করব সেটাই হচ্ছে দেখার, যে এই জলটা দিয়ে কি করব। আর এমন একটা কাজে এটা লাগাবো যেটা কিন্তু আমরা দেখলেই অবাক হয়ে যাব, কিংবা আমাদের সবারই কিন্তু খুব দরকারে লাগবে এই জিনিসটা। তো চলো, এখন এটা ফ্রিজে নর্মালে রাখবো না, এটা ডিপ ফ্রিজেই কিন্তু রাখবো। এই ডিপ ফ্রিজে এটা রেখে দিচ্ছি এখানে। এবার 2 থেকে 3 ঘন্টা টাইমের মধ্যেই কিন্তু এটা একেবারেই বরফ হয়ে যাবে। তো তখন বের করে দেখো, এটা আমি কিন্তু 2 ঘন্টা পরেই দেখলাম যে বরফ হয়ে গেছে। সেখান থেকে বের করে দেখো, এখন যে কাজে আমি লাগাচ্ছি সেটা হলো, এখন আমি হাতের উপরে চেপে চেপে দেখাচ্ছি, কারণ অনেক সময় মানুষের কিন্তু চোট লাগে, তারপর অনেক জায়গায় ফোসকাও পড়ে, অনেক রকম প্রবলেম কিন্তু হয়। তখন তাড়াতাড়ি করে বরফ খুঁজে পাওয়া যায় না। তো সেই সময় যদি এই আইস ব্যাগটা বের করে যদি এভাবে চেপে চেপে ধরা হয়, তাহলে কিন্তু দারুণ কাজ দেবে। তো অবশ্যই কিন্তু এই টিপসটা তোমরা ফলো করতে পারো, কারণ এই জিনিসটা কিন্তু আলাদা করে আর আইস ব্যাগ কেনার কিন্তু প্রয়োজন পড়বে না, এতেই কিন্তু আইস ব্যাগের কাজটা হয়ে যাবে। চলো পরের টিপসটা শেয়ার করি। এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আসা একটা প্যাকেট। তো এরকম প্যাকেট তো আমাদের বাড়িতে সচরাচর সবসময় থেকেই থাকে। তো আমরা কিন্তু সেইটা কোনো রকম কাজ নেই বলেই কিন্তু ফেলে দিই। তো এটাই কিন্তু করি। তো আমরা বুঝতেই পারি না যে এই ধরনের প্যাকেটগুলো কতটা কাজে লাগতে পারে। তো এটা কিন্তু আমরা কোনো রকম জিনিসপত্র রাখার কাজেও ব্যবহার করতে পারবো। কিন্তু আমি যেটা কাজে লাগাবো এখানে, তো সেটা দেখো, আমি এখন কিন্তু প্যাকেটটা কাটছি না। এখানে তোমরা অনেক কিছু রেখেও দিতে পারো এই প্যাকেটের মধ্যে, কারণ প্যাকেটটা কিন্তু খুব সফট আর সাথে সাথে খুব স্ট্রংও। তো দেখো, এই যে ডিপ ফ্রিজের এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে আইস জমে যায়। তখন কিন্তু দেখতেও যতটা খারাপ লাগে, সাথে সাথে কিন্তু জায়গাটা খুব বাজেও হয়ে যায়। তো দেখো, আগে একটা কিন্তু আমি পেপার এখানে দিয়ে রেখেছিলাম, প্লাস্টিক। তো প্লাস্টিকটা আমার হালকা, আর সাথে হচ্ছে এই প্লাস্টিকের মধ্যেও কিন্তু আইস অল্প অল্প জমেছে, নিচে কিন্তু কোনো প্রকারে আইসটা জমেনি। তো প্লাস্টিকটা আমি চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু ওটা হালকা। এবার দেখো, আমি একটা বড় প্লাস্টিক কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, সেই প্লাস্টিকটা। তাহলে যে আইসগুলো জমবে, তো সেটা কিন্তু এই প্লাস্টিকের ওপরেই জমবে, নিচে কিন্তু আর জমবে না। আর যে কোনো জিনিস যখন আমরা ডিপ ফ্রিজে রাখবো, অনেক সময় দেখবে একটা কিন্তু দুর্গন্ধ তৈরি হয়, আমরা বের করতে পারি না ঠিকঠাক করে টেনে। তো এইভাবে রাখলে কিন্তু কোনো প্রকারেই কিন্তু আর দুর্গন্ধ তৈরি হবে না। তো চলো পরের টিপসটা শেয়ার করি। বাজার থেকে যখন ময়দা কিনে নিয়ে আসি, তখন কিন্তু আমাদের প্যাকেটে করে দেয়। তো প্যাকেট সবাই তো আর 5 কেজি বা 1 কেজি কেনে না, বা সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেলও নয় প্যাকেটগুলো। তো এইভাবে লুজ ময়দাগুলো কিন্তু আমরা কিনে নিয়ে আসি, কারণ এইগুলোতেই আমাদের বেশি কমফোর্টেবল বলে মনে হয়, যে যার যতটা প্রয়োজন সে ততটাই নিতে পারে। কিন্তু বাড়ি এনে কিন্তু অবশ্যই এটা চালুনি দিয়ে কিন্তু চালার প্রয়োজন পড়ে, না হলে এর মধ্যে অনেক সময় অনেক রকম কালো কালো পোকাও কিন্তু দেখতে পাওয়া যায়। দেখো, কিন্তু এইভাবে চালুনি দিয়ে চাললে কিন্তু চারিদিক থেকে ছড়িয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ চারিদিক থেকে ছড়িয়ে যাচ্ছে, আর নিচেটাও কিন্তু পড়েছে, যার ফলে কিন্তু জায়গাটা নষ্টও হয়ে যাচ্ছে, নোংরাও হয়ে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু আমাদের এরকমভাবে চালার আগে, আটা কিংবা ময়দা এইভাবে চালার আগে কিন্তু প্লাস্টিক পেতে নিতে হবে, কিংবা পেপার পেতে নিতে হবে, যাতে করে যে আটা বা ময়দাটুকু পড়বে সেটা যেন এই পেপারের ওপরে পড়ে, তাহলে আমাদের জায়গাটা নষ্ট হবে না। আর আমাদের কিন্তু
একটা কাজ ডবল করে করতেও লাগবে না। দেখো প্লাস আমার এই পেপারের ওপরে কতটা ময়দা পড়েছে। তো এইটা যদি নিচে সরাসরি করতাম তাহলে কিন্তু আমার কাজটা ডবল হয়ে যেত। যেহেতু আমি এটা পেপার পেতে করেছি তো সেই কারণের জন্য দেখো আমার নিচটা কিন্তু একেবারেই পরিষ্কার, আমার কাজটা কিন্তু ডবল করতে হলো না। চলো পরের টিপসটা শেয়ার করি। অল্প যখন মশলা করি তখন কিন্তু সেই মশলাটা মিক্সচারে দিলে ভালোও হয় না, আবার সবার কাছে কিন্তু মিক্সচার থাকেও না। কারণ যারা সচরাচর হোস্টেলে থাকে, মেসে থাকে, তারা কিন্তু অনেক সময় কি করে যে এই মিক্সচার তো দূরের কথা, শিলনোড়াও কিন্তু থাকে না। তো সেই সময় কিন্তু একটুখানি আমি মশলাটা গরম করে নিয়েছি। এবার শুকনো খোলায় গরম করে নিয়ে এই যে বেলন চাকিটা আছে দেখো, এর উপরে কিন্তু আমি এইভাবে দিয়ে মশলাটা বেটে নেব। একদম যে দোকানের কেনা মশলা হয় বা মিক্সচারে দেওয়ার পরে যে মশলাটা তৈরি হয়, তো সেম মশলা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা করে নিতে পারো বেলন চাকি দিয়ে। আর বেলন চাকি যদিও বা না থাকে তাহলে মশলাটা গরম করে তোমরা থালার উপরে দিয়ে একটা গ্লাস দিয়েও কিন্তু এভাবে আস্তে আস্তে পিষে দিতে পারো। তাহলে একেবারেই কিন্তু গুঁড়ো মশলা তৈরি হয়ে যাবে। কোনো রকম শিলনোড়া, হামানদিস্তা, মিক্সচার গ্রাইন্ডার ছাড়াই কিন্তু তোমরা মশলাটা করে নিতে পারবে। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে। আর যখন অল্প স্বল্প মশলা করা হয় তখন কিন্তু মিক্সচারে হয় না, মানে অল্প মশলা দিলে কিন্তু মিক্সচারটা ভালো করে হয় না। তো সেই জন্য এইভাবে কিন্তু তোমরা সেই সময় করেও নিতে পারো। তো আশা করি তোমাদের এই টিপসটা অনেকটাই কাজে লাগবে। আর যাদের একেবারেই শিলনোড়া, মিক্সচার জার কিছুই নেই তাদের তো ভীষণই কাজে লাগবে। তো দেখো কত সুন্দর আর মিহি মশলা কিন্তু তৈরি হয়েছে। তো আশা করি তোমাদের টিপসটা অনেকটা উপকারে আসবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। পরে যে টিপসটা তোমাদেরকে দেখাবো, দেখো টমেটো আমি এখন গ্রেট করব। তো টমেটো গ্রেট করতে গেলে দেখবে যখন আমরা মিক্সচারে দিই তখন কিন্তু ঠিকঠাক করে কাটতেই চায় না টমেটোটা, অনেকবার কিন্তু দিতে হয় তারপরেই কিন্তু কাটে। আর শিলে তো একদমই টমেটো বাটা যায় না। তো সেই জন্য কিন্তু এরকম গ্রেটার থাকলে তাতে করে যদি তোমরা গ্রেট করো, সেটা কিন্তু শিলনোড়া তো দূরের কথা, মিক্সচার মেশিনের থেকেও কিন্তু ভালোভাবে কিন্তু তোমরা গ্রেট করতে পারবে। তো অবশ্যই কিন্তু এই টিপসটা তোমরা ফলো করতে পারো। যখন একটা টমেটো কিংবা দুটো টমেটো বা 5টা টমেটো তোমরা গ্রেট করতে চাইবে, এভাবে করলে দেখবে যে তোমাদের কিন্তু মিক্সচার জারের যে টমেটো পেস্ট সেটার কিন্তু ফেল হয়ে যাবে। তো এইভাবে খুব সুন্দর করে দেখো আমি গ্রেট করে নিয়েছি আর একদম মিহি গ্রেট কিন্তু হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা গ্রেট করে নিতে পারো। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে লাগবে। তো দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে।